ঠিক আছে, তাহলে আমি গল্পের প্রথম অংশটা পড়ছি, মনোযোগ দিয়ে শোনো। অসম্ভব ঠান্ডা আর গাঢ় কুয়াশা নেমে এসেছিল গ্রামের ওপর। স্থানীয়রা এই কুয়াশাকে বলতো ভূতের কুয়াশা, কারণ প্রতিবার এটি এলে কিছু না কিছু রহস্যময় ঘটনা ঘটত। গ্রামের নাম শান্তিপুর হলেও গত এক সপ্তাহ ধরে সেখানে বিন্দু মাত্র শান্তি ছিল না। নভেম্বরের শেষ, কুয়াশা এত ঘন যে দিনের বেলাতেও সূর্যকে মনে হতো কেবল একটা আবছা হলদে আলো। কুয়াশা যখন সবচেয়ে গাঢ় হলো, তখন প্রথম ঘটনাটি ঘটল। গ্রামের সবচেয়ে প্রবীণ ব্যক্তি বৃদ্ধা শশীবালা সবার বাড়িতে গিয়ে সাবধান করে দিয়ে এসেছিলেন, সূর্যাস্তের পর কেউ ঘরের বাইরে বের হবে না, ভূতের কুয়াশা তার শিকার খুঁজছে। কিন্তু সেই রাত থেকে শশীবালাকে আর দেখা গেল না। তার ঘরের দরজা খোলা, বিছানা পরিপাটি, কিন্তু মানুষটি উধাও। কোনো চিৎকার নেই, ধস্তাধস্তি নেই, পায়ের কোনো ছাপ নেই। শুধু ঘর জুড়ে অদ্ভুত একটা মিষ্টি গন্ধ, অনেকটা জংলি ফুলের মতো। পরের রাতে উধাও হলো 4 বছরের ছোট ছেলে অপু। সে তার মায়ের সাথে ঘুমোচ্ছিল। সকালে মা দেখেন অপুর বালিশটা ভেজা, কিন্তু ছেলে নেই। একই মিষ্টি গন্ধ এবার আরও তীব্র। গ্রামের একমাত্র শিক্ষিত যুবক অর্ণব এই ঘটনাগুলো মেনে নিতে পারছিল না। সবাই যখন কুয়াশাকে দোষারোপ করে ঘরে বসে আছে, অর্ণব তখন টর্চ আর একটা পুরনো ডায়েরি নিয়ে বের হলো। বৃদ্ধা শশীবালা তাকে খুব স্নেহ করতেন। শশীবালা বলেছিলেন, এই কুয়াশা হলো এক অভিশাপের চাদর। এই কুয়াশা যেখানে সবচেয়ে ঘন হয়ে থাকে, সেখানেই রয়েছে অন্য জগতের প্রবেশপথ। অর্ণব লক্ষ্য করল, মিষ্টি গন্ধটা সবসময় কুয়াশার সাথে সাথেই আসে, আর গন্ধটা তাকে যেন একটা নির্দিষ্ট দিকে টেনে নিয়ে যাচ্ছে। সে গন্ধ অনুসরণ করে গ্রামের শেষ প্রান্তে পরিত্যক্ত একটি শ্যাওলাধরা পুকুরের কাছে পৌঁছাল। পুকুরটি কুয়াশার ঘনতম কেন্দ্রে ছিল। পুকুর পাড়ে গিয়ে অর্ণবের হাত পা ঠান্ডা হয়ে গেল। সেখানে সে দেখল ... অর্ণব দেখতে পেল সবুজ আলোটা পুকুর থেকে উঠে আসছে এবং কুয়াশার কটাগুলো একসাথে জমাট বেঁধে মানুষের আকৃতি নিচ্ছে। তার অবশ্যই, তাহলে আমি গল্পের বাকি অংশটা পড়ছি, শোনো। অর্ণব দেখতে পেল সবুজ আলোটা পুকুর থেকে উঠে আসছে এবং কুয়াশার কণাগুলো একসাথে জমাট বেঁধে মানুষের আকৃতি নিচ্ছে। সেগুলো ছিল না শশীবালা বা অপু, তারা ছিল আবছা, বিকৃত, এবং তাদের চোখ ছিল ওই সবুজ ফসফরাসের আলোর মতো জ্বলজ্বলে। কুয়াশার শরীর থেকে সেই মিষ্টি গন্ধটা আসছিল, যা আসলে ছিল পচা শ্যাওলার গন্ধ। ভয় পেয়ে অর্ণব যখন পালাতে যাবে, ঠিক তখনই বৃদ্ধা শশীবালা ও অপুর ছেঁড়া কাপড় পারে পড়ে থাকতে দেখল। মাটির ওপর স্পষ্ট কোনো পায়ের ছাপ নেই, আছে অসংখ্য সরু আঁকাবাঁকা রেখা, যেন কোনো সরীসৃপ হেঁটে গেছে। পুকুরের স্থির জলের উপর কুয়াশা এক অদ্ভুত আলো তৈরি করেছে, যা দেখতে ঠিক সবুজ ফসফরাসের মতো। হঠাৎ কুয়াশার মধ্যে থেকে একটা চাপা ফিসফিসানি শব্দ ভেসে এলো। শব্দটা ঠিক মানুষের মতো নয়, বরং জলের বুদবুদ ফাটার মতো। তুমি দেখতে পাচ্ছ, আমরা ফিরছি। অর্ণব দেখতে পেল সবুজ আলোটা পুকুর থেকে উঠে আসছে এবং কুয়াশার কণাগুলো একসাথে জমাট বেঁধে মানুষের আকৃতি নিচ্ছে। সেগুলো ছিল না শশীবালা বা অপু, তারা ছিল আবছা, বিকৃত, এবং তাদের চোখ ছিল ওই সবুজ ফসফরাসের আলোর মতো জ্বলজ্বলে। তাদের শরীর থেকে সেই মিষ্টি গন্ধটা আসছিল, যা আসলে পচা শ্যাওলার গন্ধ। ভয় পেয়ে অর্ণব যখন পালাতে যাবে, ঠিক তখনই বৃদ্ধা শশীবালার ডায়েরির শেষ পাতা থেকে একটা চিরকুট পড়ল। পাতে লেখা, ওরা জল আর কুয়াশা থেকে জন্ম নেয়। এই মিষ্টি গন্ধ আসলে তাদের বিষাক্ত নিঃশ্বাস। ওদের তাড়াতে হলে পুকুরের জল শুকিয়ে দিতে হবে, ওদের উৎস বন্ধ করতে হবে। অর্ণব আর এক মুহূর্ত দেরি করল না। সে দ্রুত গ্রামে ফিরে গিয়ে সকলকে সতর্ক করে এবং গ্রামবাসীর সাহায্যে রাতারাতি পুকুরের বাঁধ ভেঙে জল বের করে দেওয়ার ব্যবস্থা করল। পুকুরের জল যখন শেষ হয়ে এলো, তখন সেই আঁকাবাঁকা সবুজ মূর্তিগুলো যন্ত্রণায় চিৎকার করতে শুরু করল। তাদের শরীর কুয়াশার মতো মিলিয়ে যেতে লাগলো। পরদিন সকালে কুয়াশা কেটে গেল, সূর্য উঠল। শান্তিপুরের মানুষজন আবার তাদের আপনজনকে ফিরে পাওয়ার আশায় খোঁজাখুঁজি করল, কিন্তু কাউকে পেল না। শশীবালা এবং অপু হয়তো ওই কুয়াশার চাদরের ওপারে চলে গিয়েছিল। কিন্তু শান্তিপুর সেদিন থেকে আর কখনো রাতের বেলায় পুকুর পাড়ের দিকে যেত না। আর যখনই শীতকালে একটু কুয়াশা ঘন হতো, গ্রামের লোক তাড়াতাড়ি দরজা বন্ধ করে দিত, কারণ তারা জানত সেই কুয়াশা কেবল জলীয় বাষ্প নয়, তা ছিল অন্য জগতের অবরো। তো গল্পটা কেমন লাগলো? পুরোটা শুনতে কেমন লাগলো?